ফ্রেন্ডস, আমি মায়াপুরের মধ্যে ইস্কনের মধ্যে পৌঁছে গেছি। মন্দির এখনো কনস্ট্রাকশন চলছে, এখনো পুরো তৈরি হয়নি। দেখুন, আমি মায়াপুরে এই ঘাটটা পার হয়ে এই পারে আসলাম। মায়াপুরে আসার জন্য কৃষ্ণনগর থেকে বাইকে করে এসেছি, সেহেতু বাইকটা আমি রেখে আমি ভিডিওটা বানাচ্ছি। আমার সাথে থাকুন, আমি মায়াপুরে গিয়ে আবার আপনাদের মায়াপুরের সব কিছু মন্দির থেকে শুরু করে কেমন পরিবেশ ওখানকার সব কিছু দেখাবো। ফ্রেন্ডস, আমি মায়াপুরের মধ্যে ইস্কনের মধ্যে পৌঁছে গেছি। মায়াপুর ইস্কনের মন্দিরের মধ্যে সামনেই নাম সংকীর্তন হচ্ছে। চলুন ওটা দেখে নেওয়া যাক সবার আগে। কীর্তন শোনা হয়ে গেল এখানে। এখন খুব বেশি ভিড় হয়নি, যেহেতু দিনের বেলা খুব কম মানুষ এখানে নাম সংকীর্তন শুনছে। হরে কৃষ্ণ যে বাণী ওরা গাইছে, সেই বাণীর মধ্যে দিয়ে একটা মানুষের মধ্যে একটা মন্দির এখনও কনস্ট্রাকশন চলছে, এখনও পুরো তৈরি হয়নি। প্রচুর মানুষ আসছে মায়াপুরের এখানে ঘোরার জন্য, মন্দির দর্শন করার জন্য, ইস্কন মন্দির। আর তার সাথে এখানে গদা ভবনে দুপুরের প্রসাদ সবাই বলবো না, মোটামুটি অনেকেই নেয়, সেহেতু তারাও গদা ভবনের দিকে যাচ্ছে। এবং গীতা ভবন, দু জায়গাতেই প্রসাদ বিতরণ হয়, তো সেখানে লাইন দেওয়ার জন্য যাচ্ছে। কারণ দুপুরের আহার ওখানেই মানুষ, মায়াপুরে যারা আসে দুপুরে ওখানেই খাবার নেয়। দেখুন এখানে খুব ভিড় লেগেছে কুপন কাটার জন্য। গীতা ভবন এবং গদা ভবন সব জায়গাতে এখানে কুপন পাওয়া যায়। ঠিক মায়াপুরের মেন গেট, সেই গেট থেকে ঢুকেই আপনারা কিন্তু এখানে প্রসাদের কুপন পেয়ে যাবেন। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা প্রভুপাদ মন্দির। প্রভুপাদ মন্দির এখন মানুষের বেশ ভিড় আছে, যেহেতু এখন আজকে ছুটির দিন, তো মানুষ অনেক এসেছে আজ ইস্কন মন্দির দেখার জন্য। আর ঠিক এই পাশে আপনার রাস্তার
মানে যাওয়ার মানে প্রভুপাদ যাবার মন্দিরের দিকে রাস্তার ডান দিকে আপনারা সারি সারি করে অনেক দোকান পেয়ে যাবেন, যেখানে আপনাদের মনের মতো সব কিছু পেয়ে যাবেন। বিশেষ করে মেয়েদের গোপী ড্রেস, যেটা গোপী ড্রেস এখানে মানে খুব বিখ্যাত, মায়াপুরের গোপী ড্রেস। সেই ড্রেস কিন্তু আপনারা এখানে স্টলগুলো থেকে পেয়ে যাবেন। ঠাকুরের জিনিস থেকে শুরু করে সব কিছুই এখানে সব দোকানে অনেক বেশি রকমভাবে আছে। দেখুন খুব সুন্দর জগন্নাথ, শ্রী জগন্নাথ দেবের মানে পুরী জগন্নাথ ঠাকুর, এখানে ওই ঠাকুরের অনুকরণের ঠাকুর বানিয়েছে আর কি, মানে স্টলের সামনে রেখে দিয়েছে। এইদিকে দেখুন খুব সুন্দর ফিক্স রেট, ফিক্স প্রাইস 700। এগুলো তো গোপী ড্রেস না? গোপী ড্রেস কোনগুলো টাঙানো আছে এগুলো? আচ্ছা, যেখানে যেগুলো দেখছেন সবই গোপী ড্রেস। আমি কিন্তু এবার প্রভুপাদ মন্দিরের যাবার রাস্তাতে চলে এসেছি। এই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে প্রভুপাদ মন্দির, খুব সুন্দর। এটা অনেক বহু বছর পুরনো মন্দির। তো এই রাস্তা ধরে আপনারা প্রভুপাদ মন্দিরে যেতে পারবেন। খুব সুন্দর পরিবেশ, তবে আজকে বেশ ভিড় হয়েছে দিনের বেলায়, আর গরমটাও শুরু হয়েছে, সেহেতু মানুষজন বেশ কষ্ট পাচ্ছে এই গরমের মধ্যে রোদে পুরো মায়াপুর ঘুরতে। এখানে রাস্তা ধারে দেখুন বসার জায়গাও আছে, অনেক মানুষ এখানে দূর 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 থেকে এসে তারা বিশ্রাম নিচ্ছে। আর এখানে খুব সুন্দর হাওয়া, কারণ পাশে দেখুন এখানে ফাউন্টেন। খুব সুন্দর লাগছে প্রভুপাদ মন্দির দূর থেকে। ভেতরে মোবাইল নিয়ে অ্যালাউ নেই, সেহেতু আমি ভেতরে ঢুকে দেখাতে পারবো না। আমি বাইরে থেকে প্রভুপাদ মন্দিরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যখনই আসবেন কিন্তু ভেতরে অবশ্যই ঢুকবেন, কারণ ভেতরে ঢুকলে আমাদের খুব ভালো লাগবে। কারণ ভেতরে প্রভুপাদ মন্দিরের সমাধি থেকে শুরু করে প্রভুপাদ মন্দিরের লাইফ হিস্ট্রি সব কিছুই খুব সুন্দরভাবে ওখানে আছে, আপনারা পুরোটাই দেখতে পারবেন। এটা হচ্ছে প্রবেশ পথ, প্রভুপাদ মন্দিরের প্রবেশ পথ। এই যে এখান দিয়ে আপনারা ঢুকবেন সোজা, তাহলে প্রভুপাদ মন্দিরে আপনারা পৌঁছে যাবেন। এইখান থেকে টিকিট সংগ্রহ করবেন, খুব স্বল্প মূল্যে টিকিট পাওয়া যায়। আর জুতো রাখার জায়গাও ঠিক পাশে। মন্দিরের সামনে একটা স্টল আছে, সেখানে আপনারা সব রকম খাবার পেয়ে যাবেন। তাছাড়া বাড়ির জন্য যদি মনে করেন যে সেই গীতার বই এবং শ্রীকৃষ্ণের সব রকম বই এখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়া বড় বড় দেখুন ফ্রেম করা আছে ঠাকুরের ছবি, সেগুলো এখান থেকে আপনারা সংগ্রহ করে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন, নিজের জন্য এবং মানুষকে গিফট দেওয়ার জন্য। দেখুন এই দেখুন দূর থেকে খুব সুন্দর প্রভুপাদ মন্দির দেখা যাচ্ছে। আপনার দূর থেকে আমি দেখিয়ে দিচ্ছি, আগেও বলেছি ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেহেতু আমি ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকতে পারবো না। দেখুন খুব সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, খুব সুন্দর মন্দির বানিয়েছে, বহু পুরনো মন্দির। এটা বাহির পথ, এক্সিট পথ, যারা দেখে নিয়েছে তারা এখান দিয়ে বার হয়ে নিচ্ছে। সামনে খুব সুন্দর বাগান করা আছে। বেশ বড় বড় ফুল, খুব কম জায়গাতেই এখনও, যেহেতু গরম পড়ে গেছে দেখুন এখনও সব গাছে বড় বড় ফুল ফুটে আছে, কারণ এখানে যত্ন খুব হয়, মালিরা খুব ভালো কাজ করে এবং মন্দিরের সামনে মানে ফুলটা একটা আলাদাই শোভা দিচ্ছে। অনেক মানুষের ভিড় আজকে
তো প্রভুপাদ মন্দির দেখা হলো। এবার আমরা একটু মেন ইস্কন মন্দিরের দিকে যাচ্ছি, যেটা মানে পুরনো আমাদের ইস্কন মন্দির। আপনারা ঠিক এই রাস্তা ধরে সোজা গেলেই ইস্কন মন্দির পেয়ে যাবেন। রাস্তার দুধারে কিন্তু অনেক স্টল আছে, খাবার স্টল থেকে শুরু করে জিনিসপত্র কেনাকাটা সবই করতে পারবেন। এই দেখুন দূর থেকে দেখাচ্ছি, এখানে সব রকম স্টল আছে। যেহেতু আমি কিছু কিনছি না, সেহেতু আমি সোজা রাস্তা ধরে ইস্কন মন্দিরের দিকে যাচ্ছি। দেখুন যাওয়ার পথে ঠিক রাস্তার বাঁ পাশে দেখুন মানে বাঁ দিকে দেখতে পারবেন নতুন যে মন্দিরটা হচ্ছে, সেই মন্দিরটা অনেকটাই তৈরি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। দেখুন দূর থেকে আমি দেখাচ্ছি, অনেক কাজ এগিয়ে গেছে। যদি সম্ভব হয় আমি ভিতরে ঢুকে আপনাদের দেখাবো, তো দূর থেকে দেখে নিন। খুব সুন্দর কাজ চলছে, আশা করা যায় এবছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা এসে অবশ্যই নতুন মন্দির মানে দর্শন করতে পারবেন। দেখুন অলরেডি খাবারের স্টল, এখানে কিন্তু খাবার তৈরি হচ্ছে। দেখুন ধোসা তৈরি হচ্ছে। সব রকম খাবার এখানে আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর গরম গরম ধোসা বানাচ্ছে। এখানে লুচি স্টল আছে ঠিক তার পাশেই। দেখুন এখানে অনেক স্টল, মহাপ্রসাদ, এখানে সব রকম সুইট ডিশ থেকে শুরু করে সব কিছু, নমকিন সব কিছু পেয়ে যাবেন। তার আগে আমরা এখানে রাস্তার যাওয়ার পথে ডান দিকে থিয়েটার আছে। খুব স্বল্প মূল্যে আপনারা মাত্র 40 টাকায় আপনারা এই থিয়েটার দেখতে পারবেন। শো টাইমও দেওয়া আছে। আমি ইস্কন মন্দিরে খুব কাছাকাছি চলে এসেছি। আর ইস্কন মন্দিরে ঢোকার জন্য আপনারা এখানে মোবাইল এবং জুতো এইখানেই রাখতে হবে। এখানে রেখে তবেই আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। এটা সবসময় মনে রাখবেন যে ইস্কন মন্দিরে ঢোকার জন্য সবার আগে এখানে আসবেন। এখানে এসে জুতো এবং আপনার মোবাইল কাউন্টারে জমা করে, এখানে কোনো পয়সা লাগে না, কাউন্টারে জমা করে তবেই আপনারা কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। এর ঠিক পাশেই দেখুন যেটা নতুন মন্দির হচ্ছে, সেই মন্দিরটা খুব সুন্দর কাজ, খুব ভালো কাজ করছে। এটা বলতে পারেন আপনি ওয়ার্ল্ডের বেস্ট মন্দির তৈরি হচ্ছে আমাদের এই মায়াপুরে। এই মন্দিরটা যেটা নতুন মন্দির আপনাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে আপনাদের ইস্কন মন্দিরের প্রবেশ পথ। এই যে এখান দিয়ে প্রবেশ পথ। ভেতরে মোবাইল অ্যালাউ নেই, সেহেতু আমি দেখাতে পারবো না। তো আপনারা দূর থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা খালি পায়ে মোবাইল ওখানে জমা করে কিন্তু আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের ইস্কন মন্দির। ভেতরে দর্শনার্থীদের ভিড় শুরু হয়ে গেছে। এটা প্রবেশ কর ইস্কন মন্দিরের ভেতরে আপনারা এটা দিয়ে ঢুকতে পারবেন। তো বেশি দেরি না করে আমি একটু আগিয়ে যাই। আগে গিয়ে আপনাদের দেখাচ্ছি আরও একটা দিক আছে যেখানে আপনারা ইস্কন মন্দিরে ঢুকতে পারবেন। এদিক দিয়েও আপনারা ইস্কন মন্দিরে ঢুকতে পারবেন। তো আপনাদের যেখানে ভালো লাগে সেদিক দিয়ে আপনারা যেটা কমফোর্টেবল হয়, যে রাস্তাটা, সেটা দিয়ে আপনারা ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। দেখুন এখানে চেকিং করে কিন্তু আপনাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেবে। প্রবেশ পথ এবং বাহির পথ দুটো এদিকে আছে।
খুব সুন্দর, এখানে আপনারা বিশ্রামও নিতে পারবেন, কারণ অনেক গাছ আছে, গাছের নিচে বসে বিশ্রাম নিতে পারবেন। এখানে অনেকে বসে আছে এখানে। আর এর ঠিক যদি সোজা যান আপনারা এখানকার পার্ক দেখতে পাবেন, খুব সুন্দর পার্ক, বসার জায়গা আছে এবং চারিদিকে ফুল গাছে ভর্তি। তো অনেকে এখানে এসে টাইম পাস করে, বিশেষ করে বিকালের দিকে ভিড় হয়। এখন দুপুরবেলা সেভাবে লোক নেই এখানে। এটা পার্ক, ইস্কন মন্দিরের পার্ক, ঠিক মন্দিরের পাশে। তাই ভেতরে আর যাচ্ছি না, আমি এখন একটু নতুন মন্দিরের দিকে যাচ্ছি, আমার সাথে থাকুন।